একটা সন্তান কমসে কম 4,500 লাথি তার মায়ের কলিজায় লাগায়া দেয়। তার মানে বোঝা গেল ওই লাথি মায়ের কলিজায় আমিও মেরেছি, আপনিও মেরেছেন। আমার ভাইরা, কথা এখানে শেষ নয়। এই 4,500 লাত্তির মধ্যে জান্নাতুকা ওয়ানারুকা, ও দুনিয়ার মানুষ শোনো, সবাই ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আব্বা আম্মা এমন একটা সম্পদ, ওই আব্বা আম্মা প্রতিটি মানুষের জন্য জান্নাত অথবা জাহান্নাম। তার মানে বোঝা যায় সন্তান যদি আব্বা আম্মার খেদমত করে জান্নাতে যাবে, আর যদি খেদমত না করে অবশ্যই ওই সন্তানটা আল্লাহর জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এখন কথা হলো, ওই আব্বা আম্মা এত দামি কেন? কোন কারণে এত দামি? অবশ্যই এর একটা কারণ আছে। বাবার কথা আজকে আমি বলবো না, মাদের সম্পর্কে দুটি কথা বলবো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী মক্কা মদিনায় আসলো। আপন মাকে ইয়ামান বাড়ি, ইয়ামান থেকে তার মাকে পিঠে করে ঝুলে নিয়ে মক্কা মদিনায় এসে সব কিছু হজের কার্যক্রম কমপ্লিট করেছে। করার পরে নবীজির আরেকজন সাহাবী আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। এই আব্দুল্লাহকে প্রশ্ন করতেছে, আব্দুল্লাহ ইবনে ওমরের স্যার আব্দুল্লাহকে প্রশ্ন করলো, ও ভাই আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমার একটা জিজ্ঞাসা হলো, আমি সুদূর ইয়ামান থেকে এসেছি, ওই ইয়ামান থেকে আমার মাকে আমি কাঁধে করে নিয়ে এসেছি। যত হজের কার্যকলাপ আছে সব কিছু আমার মাকে কাঁধে করে নিয়ে আমি করেছি। ওরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমার একটা জিজ্ঞাসা বলো, আমি যে আমার মায়ের খেদমত করলাম, মাকে আমি কাঁধে নিয়ে মক্কা মদিনা ঘুরলাম, তাওয়াফ করলাম, জিয়ারত করলাম, সাই করলাম, সব করলাম, আমি কি আমার মায়ের ঋণকে পরিশোধ করতে পেরেছি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলল, ও মা পাগল, তোমার মাকে মক্কা মদিনা থেকে নিয়ে এসছো, ইয়ামান থেকে মক্কা মদিনায় সব জায়গায় ঘোরায় ফেরেছো। মনে রেখো, তোমার মা যখন তোমাকে প্রসব করাইছে, তোমার মা যখন তোমাকে এই দুনিয়ার বুকে নিয়ে আসছে, তোমাকে যখন তোমার মা দুনিয়ার বুকে ফালাইছে, তখন তোমার মায়ের যে একটা শব্দ হয়েছিল সন্তানকে জমিনে ফেলানোর সঙ্গে যখন একটা শব্দ শব্দ হয়েছে, কষ্ট হয়েছে, ওই কষ্টর যে একটা ঋণ, এই ঋণটাও তুমি তোমার মায়ের শোধ করতে পারো না। এখানে অনেক মা আছে, এখানে অনেক বাবাজি আছে যারা মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে। খুব মনোযোগ দিয়ে শোনেন। এবার ডাক্তারেরা গবেষণা করলো, যখন তার সন্তানগুলো এই যে মায়ের পেটের মধ্যে থাকে, এই পেটের মধ্যে একটা সন্তানকে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ইঞ্চি একটা ব্যাগের ব্যবস্থা করেছেন। 10 ইঞ্চি সন্তানের বয়স যখন 7 মাস হয়, তখন এই সন্তানটা সর্বসাকুল্যে 10 ইঞ্চি লম্বা হয়। এবার কথা হলো, বাকি 3টা মাস যখন সন্তান আরও 5 ইঞ্চি লম্বা হয়। এবার প্রশ্ন হলো, ব্যাগটা 10 ইঞ্চি, সন্তান যখন আরও 5 ইঞ্চি লম্বা হয়, তখন কি অবস্থা হয়? এবার এই ডাক্তারেরা গবেষণা করে বের করলো, সন্তান যখন 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি, 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি হয়। আমার প্রিয় বাবাজিরা, এই 5টা ইঞ্চি যখন লম্বা হয়, সন্তানের 2টা পা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার সঙ্গে সেট করে দেওয়া হয়। 1 ইঞ্চি যখন বেড়ে যায়, মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে ওঠে। 2 ইঞ্চি যখন বড় হয়, মায়ের কলিজা 2 ইঞ্চি বড় হয়। এবার বলল, ও ডাক্তার, জিজ্ঞাসা করতে চাই, মায়ের কলিজা সন্তানের পা দিয়ে 5 ইঞ্চি যে উপরে উঠলো, মায়ের কি কোনো কষ্ট হয় না? এবার ডাক্তাররা বলল, তোমরা কি বলো, মায়ের এত কষ্ট হয়? একটা মা তার সন্তানকে পেটে রাখার সময় 1 নয় 2 নয়, প্রতিটি সন্তান, যেই সন্তানটা তার মায়ের কলিজায় লাথি কম মারছে, একটা সন্তান কমসে কম 4,500 লাথি তার মায়ের কলিজায় লাগায়া দেয়। তার মানে বোঝা গেল ওই লাথি মায়ের কলিজায় আমিও মেরেছি, আপনিও মেরেছেন। আমার ভাইরা, কথা এখানে শেষ নয়। এই 4,500 লাথির মধ্যে 3টা লাথি বড়ই ঐতিহাসিক। এই 3টা লাথি অত্যন্ত কষ্টের, বেদনাদায়ক। যখন একটা লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়। 2 নম্বর লাথি মারার সঙ্গে মায়ের জরায়ুজা ফেটে যায়। 3 নম্বর লাথি মারার সঙ্গে সঙ্গে মা যখন অজ্ঞান হয়ে যায়, জরায়ু যখন ফেটে যায়, সন্তান ওই মার কলিজা থেকে, মার শরীর থেকে প্রায় 3.5
3 কেজি রক্ত ঝরাইয়া সন্তানকে জমিনে ফেলায় দেয়। আমার মাকে আমি এত কষ্ট দিয়েছি, 3.5 কেজি রক্তগুলো ঝরাই ফেলেছি। ওই মায়ের সামনে যদি কোনো সন্তানের একটা আঙ্গুল কেটে যায়, মা সইতে পারে না, মা চিৎকার মেরে কান্না করতে থাকে। মাকে তুমি প্রশ্ন করো, মাগো আমার সামান্য আঙ্গুল কেটেছে, এই রক্ত তুমি সহ্য করতে পারো না, কিন্তু মাগো তুমি যেদিন আমাকে দুনিয়াতে নিয়ে আসছিলা ওই দিন তোমার শরীর থেকে আমি 3.5 কেজি রক্ত ঝরাইয়া তোমাকে আমি বেহুশ করিয়া এই দুনিয়ায় আসছি। মা তুমি সামান্য 2 ফোঁটা 1 ফোঁটা পানি তুমি সহ্য করতে পারো না। আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? ওই যখন আমি কথা বলতে পারতাম না, আমার যখন মুখে কোনো দাঁত ছিল না, আমি আমার মায়ের বুকের থেকে 1 নয় 2 নয় প্রায় 60 মণ দুগ্ধ আমি আমার মায়ের স্তন থেকে পান করেছি। আজকে সেই মা অন্ধকার কবরে চলে গেছে। তুমি বাবা লাখপতি, তুমি সন্তান কোটিপতি। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য তোমার কাছে 2, 4, 10, 20 টাকা চাইলে তোমার মুখটা ভালো লাগে না, তোমার মুখটা মলিন হয়ে যায়। আমার ভাইয়েরা, তোমাকে আমি কি দিয়ে বসবো? আসছে সমস্ত মায়েরা, আসছে সমস্ত জনম দুঃখিনী আম্মা জানেরা অন্ধকার কবরে শায়িত রয়েছে। ও প্রিয় ভাইরা, আপনারা যদি সূরা ফাতিহা পড়িয়া, দরুদ শরীফ পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া মায়ের কবরের পাশে গিয়া, বাবার কবরের পাশে গিয়া তুমি সন্তান যদি একটা বার বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। আব্বা আম্মা দোয়া করলে সন্তানের জন্য দোয়া কবুল হয়, সন্তান দোয়া করলে, আব্বা আম্মার জন্য দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়। এখানে আমি দেখতে চাই কোন কোন বাবাজিরা মাকে হারাইছেন।